এখানে অনেক মানুষ বসে আছেন, অনেক নারী পুরুষ আমার বক্তব্য শুনছেন। স্বামী স্ত্রী আনন্দ ফুর্তি করলো, বাপের পৃষ্ঠ হতে স্ত্রীর পেটে বাচ্চা এসে গেল, বাচ্চাটা 2 মাস হয়েছে, 3 মাস হয়েছে, 4 মাসের বাচ্চাকে কি করলো, ওয়াশ করে ট্যাবলেটের মাধ্যমে, ইনজেকশনের মাধ্যমে, 499 টাকা ট্যাবলেটের মাধ্যমে, ইনজেকশনের মাধ্যমে, ওয়াশের মাধ্যমে বাচ্চাটাকে মেরে দিলেন। আল্লাহ কোরআনে বলছেন ওয়াইজাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামমিন কুতিলাত, ওই সমস্ত মৃত সন্তানদেরকে আমি আল্লাহ কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করব কোন অন্যায়ের কারণে তোমাদের পিতামাতা তোমাদের হত্যা করেছিল। ওই মাসুম বাচ্চারা বলবে আল্লাহ আমরা হত্যা হতে চাইনি, আমাদের বাপ আর মা আনন্দ ফুর্তি করলো, বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে এলাম, আর বাপ আর মা দুজনে মিলে যুক্তি করে ডাক্তারের পরামর্শ নিয়ে আমাদেরকে ট্যাবলেটের মাধ্যমে, ইনজেকশনের মাধ্যমে, ওয়াশের মাধ্যমে আমাদের মেরে দিয়েছে। আজকের দিনে যদি জাহান্নামায় দিতে হয়, ওই বাপ আর মাকে আগে জাহান্নামায় দেখাও, তারপরে তোমার বিচার যাহাই করিও। ও হাজী সাহেব, ও মৌলানা সাহেব, ও মুফতি সাহেব, ও দাড়িওয়ালা সাহেব, কি করেছেন? এখন দাড়িটা পেকে গেছে, বয়স হয়ে গেছে, মনে করো যে ফেরেশতা হয়ে গেছি না? কটা বাচ্চা নষ্ট করেছো তার তো কোনো ঠিক নেই। বিয়ের আগে কটা বাচ্চা নষ্ট করেছো, বিয়ের পরে কটা বাচ্চা নষ্ট করেছো। বিয়ের আগে যারা বাচ্চা নষ্ট করে তারা হলো, তাদের দুটো পাপ, দুটো শাস্তি। 1 নাম্বার হলো ব্যভিচার করার জন্য শাস্তি, আর 2 নাম্বার হলো কি, সন্তান হত্যার শাস্তি। আর বিয়ের পরে যারা বাচ্চা নষ্ট করেছে তাদের একটা শাস্তি কি, ওই সন্তান হত্যার শাস্তি। কথাটা শুনতে হয়তো টক লাগলো, অতি বাস্তব কথা বললাম। কঠোর হারাম, এই হারামটাকে আমরা ঠিক সুন্দরভাবে সুপরিকল্পিতভাবে চালিয়ে যাচ্ছি, ঠিক না বেঠিক? আরো দেখবেন, ছোট্ট একটা এক্সাম্পল দিই। আচ্ছা, কালো রং তৈরি করার মালিক কে? জোরে বলুন। ফর্সা রং তৈরি করার মালিক কে? তা আল্লাহ যদি কালো রং তৈরি করলো, ফর্সা রং তৈরি করলো, তো কালো মেয়েদের বিয়ে করতে গেলে কেন 20,000 টাকা এক্সট্রা লাগে? হয়েছে, লজ্জা করলো না? যে ছেলেটা মাধ্যমিক পাশ করলো, নিরুপমার করুণ গল্পটা, গল্পগুচ্ছ কাহিনী, রবীন্দ্রনাথের লেখা দেনা পাওনা গল্প পড়ার পরে সে ছেলে যদি বলে মাধ্যমিকে স্টার পেয়েছি, আমার সার্টিফিকেটের দাম হলো 50,000 টাকা, ইয়াম্মা গাড়ি, 5 ভরি সোনা, তবে একটা গরিবের মেয়েকে বিবাহ করব, আমি আব্দুল্লাহির মারুফ বলে যাচ্ছে ওই মাধ্যমিকে স্টার পাওয়া ছেলেটার থেকে 4 পাস করে যে ছেলেটা ঘরে বসে থেকে 4 পাস করা ছেলেটা মাধ্যমিকে স্টার পাওয়া ছেলের থেকে ভালো। আপনি কি জানেন সুদ খাওয়া, মদ খাওয়া, ঘুষ খাওয়া যেমন হারাম, বিয়ের পণ্য নেওয়াটাও তেমন হারাম। সাম্মাউনা লিল কাযিবি আকালুনা লিস সুহুত, সুহুতের তাফসীরে বলা হয়েছে সূরা মাইদার মধ্যে। আপনি কোথায় আছেন? আরেকটা एग्जांपल আপনাদেরকে দিই। পুত্র সন্তান দেওয়ার মালিক কে? তাড়াতাড়ি বলুন। কন্যা সন্তান দেওয়ার মালিক কে? তা পুত্র সন্তান, কন্যা সন্তান যদি আল্লাহ দিল, তাহলে একটা মেয়ে ছেলে 4টে কন্যা সন্তান হলে তার শাশুড়ি তার বৌমাকে কেন বলে ওর পেটে বেটা ছেলে নেই? লজ্জা করেন আপনাদের? আপনি কি জানেন কোরআন কি বলছে দেখি? কোরআনের 25 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার একেবারে 12 নম্বর লাইন, সূরার নাম সূরা শুরার মধ্যে আল্লাহ বলছেন, আসমান পৃথিবী জমিনের মালিক হলাম আমি আল্লাহ, যা ইচ্ছা তাই সৃষ্টি করতে পারি, যাকে খুশি তাকে শুধু কন্যা সন্তান দান করি। জোরে বলুন সুবহানাল্লাহ। নেই, 4টে মেয়ে হয়েছে, একটাও বেটা ছেলে হয়নি। আবার আল্লাহ বলছেন ওয়ায়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, যাকে খুশি তাকে পুত্র সন্তান দান করি, 2টো ছেলে, মেয়েই নেই। আবার আল্লাহ বলছেন আও ইজাউবিতুকুম যুকুরানা ওয়া ইনাসা, যাকে খুশি তাকে পুত্র কন্যা উভয় দান করি, 2টো ছেলে 2টো মেয়ে। আবার আল্লাহ বলছেন ওয়ায়াজালু মান ইয়াশাউ আকিমা, যাকে খুশি তাকে পুত্র কন্যা থেকে বঞ্চিত করে ভাঁজা করে রাখি। 20 বছর বিয়ে হয়ে গেছে, কোটি কোটি টাকার মালিক, ছেলেই নেই মেয়েই নেই, তাহলে আপনি নারীর দোষ দিলেন কি করে? চলুন বিজ্ঞান কি বলছে দেখি। ক্লাস 10 বইটির নাম হলো লাইফ সায়েন্স বা জীবন বিজ্ঞান, চ্যাপ্টারটার নাম হলো জেনেটিক্স বা বংশগতি। বংশগতিবিদ্যার জনক হলো গ্রেগর জোহান মেন্ডেল। 2টো সূত্র আবিষ্কার করেছিলেন, পৃথক বন্টনের সূত্র, স্বাধীন বন্টনের সূত্র। এক্স আর ওয়াই কে দিয়ে মোটর গাছ কিনে গবেষণা করেছিলেন। বিজ্ঞান কি বলছে জানেন? মেডিকেল সায়েন্স কি বলছে শুনে নিন। সন্তানের লিঙ্গ নির্ধারণ হয় বাপের কারণে, মায়ের এতে হাত থাকে না। তাহলে ও শাশুড়ি দোষ যদি দিতে হয়, বৌমাকে দোষ না দিয়ে ছেলেটাকে দোষ দাও। কন্যা সন্তান হয়েছে, ছেলেটাকে দোষ দাও, বৌমাকে দোষ দিচ্ছ কেন? লজ্জা করলো না? চলুন এবার দেখি কন্যা সন্তান হলে কি লাভ। মুসা বলে একজন নবী পৃথিবীতে এসেছিল, নাম শুনেছেন? তাড়াতাড়ি। মুসা নবী একদিন আল্লাহকে বলছেন, আল্লাহ আপনি খুশি হলে কি করেন? তো আল্লাহ বললেন, মুসা আমি যে এলাকায় খুশি হই ওই এলাকায় আকাশ থেকে বাড়ি বর্ষণ করি, মানে পানি বর্ষণ করি। জোরে বলুন সুবহানাল্লাহ।
এরপরে মুসা নবী বললেন, আল্লাহ আপনি তার থেকে বেশি খুশি হলে কি করেন? তো আল্লাহ বললেন, যে বাড়িতে খুশি হই, যে ব্যক্তির উপরে আমি খুশি হই, ওই ব্যক্তির বাড়িতে আমি মেহমান অতিথি পাঠিয়ে দিই। আপনি কি জানেন এই জলসাকে কেন্দ্র করে যে যারা আপনাদের বাড়িতে এসেছে, এটা আপনি কত বড় ভাগ্যবান? বাড়িতে গিয়ে ভাববেন, এখন বুঝতে পারবেন না এটা কি কবরস্থান নাকি ভাই? হ্যাঁ, ওখানে অনেক লোক শুয়ে আছে না, ওদের আত্মাগুলোই বুঝতে পারছে। এরপরে আসছি, মুসা নবী বললেন, আল্লাহ সবথেকে বেশি খুশি হলে কি করেন? তো আল্লাহ বললেন, মুসা আমি সবথেকে বেশি খুশি হই যে ব্যক্তির উপরে, ওই ব্যক্তির বাড়িতে কন্যা সন্তান দান করি। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি 3 বা 3-এর অধিক কন্যা হয়, ওই 3 কন্যাকে যদি কোনো বাপ আর মা ভালো করে লালন পালন করে ভালো জায়গায় বিবাহ দিতে পারে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যাচ্ছি, আমি যে জান্নাতে থাকবো, ওই জান্নাতে 3 কন্যার বাপের দেখা হবে। আপনি কোথায় আছেন? আপনি তো কন্যা সন্তান হলে মুখটা আপনার মেকে যায়। মনে রাখবেন, 10টা কুপুত্র সন্তানের থেকে, 10টা অযোগ্য অপদার্থ নিকৃষ্ট পুত্র সন্তানের থেকে একটা সুকন্যা সন্তানই যথেষ্ট। ঠিক না বেটি? 10টা অযোগ্য নিকৃষ্ট কুপুত্র সন্তানের থেকে একটা সুকন্যা সন্তানই যথেষ্ট। কথাটা টক লাগলেও অতি বাস্তব কথা। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, ছেলেদেরকে শিক্ষিত করুন। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর করাচ্ছেন। সাথে সাথে মেয়েদেরকেও মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেমা, হাফেজা, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর করাবেন। কারণ কি জানেন, ইংরেজিতে একটা কথা আছে, 1 mother is equal to 100 teachers। একটা মা হলো 100 জন শিক্ষকের সমতুল্য। একজন পুরুষ যদি শিক্ষিত হয়, সে কেবল নিজেই শিক্ষিত হয়। একজন নারী যদি শিক্ষিত হয়, গোটা পরিবারটা শিক্ষিত হয়। ঠিক না বেটি? এজন্য আমি আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি, ছেলে মেয়েদেরকে শিক্ষিত করুন। আল্লাহ আপনাদের অর্থ দিয়েছে, কেন টাকা পয়সাগুলো এথায় ওথায় ব্যয় করেন? যে পয়সা আপনি অন্য জায়গায় ব্যয় করবেন, সেই পয়সা আপনি ছেলেকে ইংরেজি শিক্ষা দিন, ছেলেকে আরবি শিক্ষা দিন, ধর্মীয় শিক্ষা দিন, ছেলেকে ইংরেজি শিক্ষা দিন, ছেলেকে কম্পিউটার শেখান। আপনার ছেলে কম্পিউটার জানে না, ইংরেজি জানে না, একটা ফর্ম ফিল আপ করতে পারে না, আপনি ওই ফর্মটা নিয়ে যাচ্ছেন এর কাছে, তার কাছে, তার কাছে, ওর কাছে, সার কাছে। কেন? আপনার মেয়ে একটা ফর্ম ফিল আপ করতে পারছে না, সেই ফর্মটা নিয়ে যাচ্ছে এর কাছে, তার কাছে, ওর কাছে। কেন? আপনি কেন তাকে ইংরেজি শিক্ষা দেননি? আপনি তো জানেন ছোট থেকে একজন মানে প্রাইমারি স্কুল থেকে শুরু করে আপনার কেজি স্কুল পর্যন্ত, আর যারা সিবিএসসি বোর্ডে পড়ান ছেলে মেয়েদেরকে, আইসিআইসি বোর্ডে পড়ান, আইএসই বোর্ডে পড়ান, তাদের বলে যাচ্ছি, তারা তো ইংরেজি মিডিয়াম স্টুডেন্ট, তারা ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট, তাদের কাছে ভেরি ইজিলি। কিন্তু আপনার মেয়েটা জানে না, তাকে আপনি ছোট থেকে ইংরেজি শিক্ষা দিন, যাতে করে প্রবলেম হবে না। কম্পিউটার শিখিয়ে দিন, যাতে কম্পিউটারের যুগ, এটা শেখাতেই হবে আপনাকে। আর ধর্মীয় শিক্ষা, আরবিও শিখিয়ে দিন, কোরআন হাদিসের জ্ঞান শিখিয়ে দিন, নামাজ রোজা কিভাবে করতে হয়, বড়দের সম্মান, ছোটকে স্নেহ করতে হয় কিভাবে, কোরআন হাদিস ইজমা কিয়াসের কিছু কথা শিখিয়ে দিন। দ্যাটস এনাফ। আপনি তা কিছু করলেন না, আপনি ছেলের ইনকাম খাওয়ার জন্য করলেন কি, ছেলেকে লেখাপড়া শেখালেন না, তা আপনাকে সমস্যায় তো ভুগতেই হবে। বাস্তব কথা বললাম, কথাটা হয়তো শুনতে টক লাগলো, অতি বাস্তব কথা। চলুন এগিয়ে যাই। এবারে আসছি, সৃষ্টিকর্তার পরিচয় দিলাম। এরপরে আসছি, সৃষ্টিকর্তা যুগে যুগে, আল্লাহ যুগে যুগে নবী পাঠিয়েছেন। আল্লাহ যুগে যুগে নবী রসুল পাঠিয়েছেন। পৃথিবীতে নবী এসেছেন 1,24,000, আর রসুল এসেছেন 313 অথবা 315 জন রসুল এসেছেন। চলো, এই কোরআনে আছে মাত্র 25 জন নবী রসুলের নাম। তাহলে আর নবী রসুলগুলো গেল কোথায়? তাহলে আর নবী রসুলগুলো জানতে গেলে শুধু কোরআন পড়লে হবে না, হাদিস পড়লে হবে না, আরো অনেক কিতাব আছে, সেগুলো একটু পড়াশোনা করতে হবে। চলুন এগিয়ে যাচ্ছি। এরপরে আসছি শেষ নবী, আমরা যে নবীর উম্মত, শেষ নবী, সেই নবীর পরিচয়টা আমাদের জেনে নিতে হবে। সেই নবীর পরিচয়টা কি? সেই নবীর পরিচয় হলো, তিনি আমাদের নবী। আমাদের নবীর নাম কি? একটু বলুন, উচ্চারণটা করুন, ভালো হবে, খুশি হবে আল্লাহ। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম উচ্চারণ হলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, ছোট দরুদ, আর যদি বড় দরুদ পারেন তো সময় পেলে পড়বেন। চলুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিচয়টা কি? তার পরিচয় হচ্ছে তিনি কোন বংশে জন্মগ্রহণ করেছেন বলতে পারেন? কুরাইশ বংশ। কোন বংশ? কুরাইশ বংশ। কুরাইশ কার নাম? চলুন একটু দয়া করে সুবহানাল্লাহটা জোরে বলতে হবে, পারবেন তো? হ্যাঁ। কোন বংশ বললেন?
কুরাইশ। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশিম, হাশিমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব ব্র্যাকেটে ফাতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ। দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে, ইংরেজি কি মাস ছিল? 29 আগস্ট, আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরে কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুফু, 7টা ছেলে মেয়ে। নবীর 9টা চাচার নাম কি? বড় চাচার নাম হারেস, কি বললাম? হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদা, জাইদা, আবু লাহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। নবীর 7টা ছেলে মেয়ে, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম, পরের ছেলেটার নাম হলো তাহের বা তৈয়ব, ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। 4টে কন্যা সন্তানের নাম কি? বড় মেয়েটার নাম হলো জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ছোট মেয়েটার নাম হলো ফাতেমা, যার সঙ্গে নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ দিয়েছিলেন। একটা হিন্দুর রক্তের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা, অ্যাজ এ সেম নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে ওই 3টিই পাওয়া যায়। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন? হে হিন্দু, তুমি মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো তাকে তুমি মন্দিরে পাবে তো? হে খ্রিস্টান, গির্জায় গিয়ে যাকে গড বলে ডাকো তাকে তুমি গির্জায় পাবে তো? হে মুসলমান, গালে দাড়ি মাথায় টুপি নিয়ে মসজিদে যাকে আল্লাহ আল্লাহ বলে ডাকো ওই আল্লাহকে মসজিদে পাবে তো? চলুন, 3 ধর্মের মানুষ আমরা আল্লাহকে খুঁজতে বেরোই। আল্লাহ বলেন আমাকে খুঁজতে তোদের যেতে হবে না। আমি কোথায় আছি জানিস? এই কোরআনে বলা আছে। চলুন আমি রেফারেন্স সব বলে দিচ্ছি। আল্লাহ নিজেই বলছে, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। 26 নম্বর পারা, 18 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইন, সূরার নাম সূরা কফের 16 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, হে মানব জাতি, আমি তোদের সৃষ্টি করেছি, তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি আল্লাহ জানি। তোরা কোনোদিন ভাববি না আমি আল্লাহ অনেক দূরে। না না না, আমি আল্লাহ তোর ঘাড়ের শিরার নিকটবর্তী। একবার অন্তরে অন্তঃস্থল থেকে আমাকে আল্লাহ বলে ডাক দে, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব। কোথায় আছেন আপনি? কোথায় স্বর্গ কোথায় নরক? কে বলে তা বহুদূর। মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। স্টুডেন্টদেরকে একদিন পড়া থেকে বলেছিলাম, বলতো আজকে আমরা মানুষ হইছ। তো স্টুডেন্টরা বলছে স্যার আমরা মানুষ নয়। বললাম হ্যাঁ মানুষ তো, তা আবার মানুষ হতে হবে স্যার? বললাম হ্যাঁ চো আজকে আমরা মানুষ হবো। তো ওদের এই উত্তরটা দিয়েছিলাম, আপনারা একটু শোনেন তো দেখি উত্তরটা হয়েছে কি দেখুন তো, আমার ভুল হলে একটু সংশোধন করে দিন। ওদেরকে বলেছিলাম হিন্দু মরে গেলে হিন্দু কাঁদে, তো বললো হ্যাঁ স্যার। মুসলমান মরে গেলে মুসলমান কাঁদে, বলছে হ্যাঁ স্যার এটা স্বাভাবিক, ধর্মের টান তো থাকবেই, ঠিক না বেঠিক? তাহলে হিন্দু মরে গেলে হিন্দু কাঁদে, সে হলো হিন্দু। মুসলমান মরে গেলে মুসলমান কাঁদে, সে হলো মুসলমান। আর উভয় মরে গেলে যে কাঁদে সেই হলো মানুষ। কিছু বুঝতে পারলেন কথাটা? না বুঝতে পারলেন না? হিন্দু মরে গেলে হিন্দু কাঁদে, মুসলমান মরে গেলে মুসলমান কাঁদে, আর উভয় মরে গেলে যে কাঁদে সেই হলো মানুষ। যে মানুষ হবে তার কাছে হিন্দু মুসলমান নয়, তার কাছে হবে আগে মানুষ। মানুষ সে হিন্দু হোক, মুসলিম হোক, জৈন হোক, ব্রাহ্মণ হোক, সে আগে মানুষ। মানব সেবা হলো বড় সেবা। আপনি কি জানেন? বাড়ি থেকে ভাববেন আমার এই কথাগুলো। চলুন আরো একটু আগে এগিয়ে যাই। এরপরে আসছি
2 নাম্বার হলো আপনারা আধার কার্ড করেছেন, আধার কার্ড করেছেন তাই তো? আচ্ছা, আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদেরকে দুটো কথা বলেছিল, খেয়াল করে দেখুন তো মনে পড়ছে কিনা। 1 নাম্বার কি করেছিলেন, একটা মেশিনকে চোখে ধরেছিলেন, চোখে ধরে বলেছিলেন চোখটা বড় করে চান্ত বলেছিলেন না? 1500 বছর আগে কোরআনে কথাটা ইঙ্গিত দেওয়া ছিল। জোরে বলো, কোথায় আছেন আপনি? আমি আয়াতটা দিয়ে দিচ্ছি দেখুন। আর একটা কি করেছিল মনে আছে আপনাদের? এই দুটো বুড়ো আঙুলকে নিয়ে একটা কাঁচের উপরে অনেকক্ষণ চেপে ধরেছিলেন। 1500 বছর আগে কোরআনে কথাটা ইঙ্গিত দেওয়া আছে। জোরে বলো। চলুন উদাহরণটা নিয়ে নিন। আল্লাহ পাক বললেন আলাম নাজআল লাহু আইনাইনি, এটা জিজ্ঞাসা চিহ্ন। আল্লাহ বললেন আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই? আমেরিকার 10 জন বৈজ্ঞানিক গবেষণা শুরু করলো কোরআনকে নিয়ে, যে দেহের তো অনেক অঙ্গ ছিল, তা চোখের কথা পার্টিকুলার বলা হলো কেন? তোদের দুটো চোখ তৈরি করি নাই, জিজ্ঞাসা চিহ্ন কেন বলা হলো? চোখকে নিয়ে গবেষণা শুরু হলো। গবেষণা করে দেখলেন যে পৃথিবীতে যত মানুষ এসেছেন, আসছেন, আসবেন, কারোর চোখের রেটিনার সঙ্গে কারোর চোখের রেটিনার কোনো মিল নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে 10 জন বৈজ্ঞানিক ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আপনি কোথায় আছেন শুনে নিন। দ্বিতীয় কথাটা বলছে এবার, ফিঙ্গারপ্রিন্ট কোথায় লেখা আছে? 29 নম্বর পারা, সূরার নাম সূরা কিয়ামত, 4-5 নম্বর আয়াত। আল্লাহ বলছেন আয়াহসাবুল ইনসানু আল্লাহ নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। সহজ সরল বাংলা মানেটা কি? আল্লাহ বলছেন হে মানব জাতি, কি বলল? হে মানব জাতি, তোরা কি মনে করেছিস আমরা মরে গেলে পচে গেলে হাড় হয়ে যাব, কিয়ামতের মাঠে আল্লাহ তুলতে পারবে না? খবরদার কোনোদিন তোরা এই কথা ভাববি না। এই পৃথিবীতে যেমন তোদের বুড়া আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে যেমন কারোর কোনো মিল নেই, কিয়ামতের মাঠে কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না। কোরআনের এই আয়াতকে নিয়ে কে গবেষণা করলো? থাইল্যান্ডে চ্যাং ম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো তাথাগত তোজেসান। উনি একজন খ্রিস্টান, হিন্দু নন, মুসলমান নন, খ্রিস্টান। উনি বললেন কোরআনে ভুল আছে। বলল কি ভুল? বলল লেখা আছে কোরআনে বুড়া আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। আমি কোরআনের ভুল বের করে শুনবো। উনি করলেন কি, 1000 মানুষের বুড়া আঙুলের ছাপ নিলেন, 1 বছর ধরে গবেষণা করে দেখছেন কার সঙ্গে কার মিল আছে। যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না, ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আপনি কোথায় আছেন? কোনদিন আমরা ভাবিনি এই কোরআনকে নিয়ে? মানুষ বোঝে না তাই কোরআন সম্পর্কে মন্তব্য উল্টো পাল্টা করে। মনে রাখবেন এই কোরআনকে নিয়ে যে ব্যক্তি পৃথিবীতে পজিটিভলি চিন্তা ভাবনা করবে, ভালো করে ভাষাটা ফলো করুন, এই কোরআনকে নিয়ে যে ব্যক্তি পৃথিবীতে পজিটিভলি চিন্তা ভাবনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার মেধা শক্তি বাড়িয়ে দেবে। আর যে ব্যক্তি পৃথিবীতে কোরআনকে নেগেটিভলি চিন্তা ভাবনা করবে, তাহলে পৃথিবীতে সে অপমানিত, লাঞ্ছিত হবে, আর পরকালে তার জন্য নরক তো রয়েছে। একদম বাস্তব কথা, মনে রাখবেন, এটা খুব গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বললাম। এর কোরআনকে নিয়ে গবেষণা করুন, পড়ুন, বুঝতে না পারলে বুঝে নিন। কোরআনের ব্যাখ্যা অনেক বের হয়ে গেছে। কি বলছে দেখুন, এই কোরআনে আছে 250 রকমের হারাম। কত 250 রকমের হারাম আয়াত আছে এই কোরআনে, আর 250 রকমের হালাল আছে। আপনি কটা হারাম কটা হালাল জানেন বলুন? আপনি খুব বেশি হলে কটা বলতে পারবেন? সুদ খাওয়া, মদ খাওয়া, ঘুষ খাওয়া, বিয়ের পণ নেওয়া, নারী নির্যাতন করা, জমির আলচুরি করা, হুক মেরে কারেন্ট নেওয়া। আর জানেন 250 রকমের হারাম আছে। দেখবেন কয়েক কটা হারাম বলবো কি বলবো? 2-1টা হারাম বলি আপনাদের। স্ত্রীর পিতামাতার গালি দেওয়া হারাম। কি বললাম? স্ত্রীর পিতামাতার গালি দেওয়া হারাম। স্ত্রীর পিতামাতাকে, শ্বশুর শাশুড়িকে গালি দেওয়া হারাম। আপনার বয়স এখন 70 বছর, আপনার মনে আছে 30 বছর বয়স আপনি কি করেছিলেন? আপনার স্ত্রী কি করেছে? ঈদের দিনে আপনি সকালবেলা স্ত্রীকে বললেন রান্না করো, সে বেচারা ঘুম থেকে উঠতে একটু লেট করে ফেলেছে বলে আপনি তাকে কি করলেন? প্রথমে গায়ে হাত তুলে দিলেন, তারপরে গালিগালাজ করলেন, তারপরে কি করলেন? তার মরা বাম্মাটাকে কবর থেকে তুলে এনেছিলেন। ঈদের দিনে সে বেচারা বাপ নেই, মা নেই, এতিম বাচ্চা, বাম্মা মরে গেছে, ভাইরা গরিব, কার কাছে যাবে? কষ্ট করে স্বামীর সংসার করছে।
আপনি তাকে মারধর করলেন, গালি গালাজ করলেন, পিতামাতার গালি দিলেন, তার মরা বাম্মাকেও গালি দিলেন, দিয়ে কি করলেন? আপনি ভালো করে গোসল করলেন, ভালো সাবান দিয়ে গোসল করে আর নতুন জামা কাপড় পরে আতর সুরমা মেখে ঈদের মাঠে গিয়ে ঈদের নামাজ পড়ে ইমাম সাহেবের বুকে বুকে মিলছেন। আর আপনি ভাবলেন আপনার ঈদের নামাজ আল্লাহ কবুল করে নিয়েছে। কোন মৌলানা সাহেব এই কথা আপনাদের বললো? ইসলাম বলছে যে আগে স্ত্রীর আগে মিল মোহাম্মদ তার মুখে হাসি ফুটিয়ে আয়। আপনি কি জানেন স্ত্রীর পিতামাতার গালি দেওয়া হারাম? বাড়ি থেকে ভাববেন। আরো দেখেন কত হারাম বেরোচ্ছে, কঠোর হারাম। শুনুন, এতিমের মাল যারা ভক্ষণ করে, বাপ মারা গেছে, চাচা বেঁচে আছে, ছোট ছোট ভাইপোদের সম্পত্তি চাচা নিজের নামে রেকর্ড করে বসে আছে, উনি আবার হাজি সাহেব। ছি 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 ছি, আপনাকে কে হাজি বললো? কোন লোকটা হাজি বললো? আপনি একজন হারামখোর মানুষ, অবৈধ খাবার খানেওয়ালা মানুষ। আপনি কি জানেন আল্লাহর নবী বলেছেন হারাম খানেওয়ালা দেহ কোনোদিন জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। আমার বাবার কথা নয়, নবীজির কথা। যদি নবীজিকে মেনে থাকেন তাহলে কথাই মূল্যায়ন করুন। আপনি পৃথিবীতে হালাল খাবার খান, হারামকে বর্জন করুন। কোরআনে নবীজি কোরআনে বলা হয়েছে হারামকে বর্জন করো, হালালকে গ্রহণ করো। আপনি তো হারাম খেয়ে খানেওয়ালা, হারাম খেয়েই বসে আছেন। আপনি বিভিন্ন অ্যাঙ্গেলে হারাম খান, আপনার খাওয়ার কোয়ালিটি কোয়ান্টিটিটা আলাদা। মূর্খরা হারাম খায় ডাইরেক্ট, ওপেনলি হারাম খেয়ে মাতালামি করে। আপনি যে ভিতরে হারাম কাজ করে বসে আছেন। অনেক হারাম দেখা যায়, অনেক হারাম দেখা যায় না। দেখবেন একটা গোপন হারাম বলবো, বলবো এই দেখুন, রাগ করবেন না কেউ। আচ্ছা, আমি যদি এই মুহূর্তে একটা ছুরি নিয়ে, জাস্ট ফর এক্সাম্পল, আমি একটা ছুরি নিয়ে যদি এই ভাইকে এখনই মার্ডার করি আপনাদের সামনে, অন ক্যামেরার সামনে, ধরুন আমি একটা ছুরি নিয়ে এনাকে আমি মেরে দিলাম, উনি সঙ্গে সঙ্গে মারা গেল, তো আপনারা কোর্টে গিয়ে আমার বিরুদ্ধে সাক্ষী দেবেন 100% যে আমরা একদম চোখে দেখেছি, চোখে দেখেছি আব্দুল্লাহ গিল মারুফ একটা ছুরি নিয়ে এই ভদ্রলোককে মেরে দিয়েছেন। তো বিচারক তার চিন্তা ভাবনা গবেষণা এবং আইন, যে দেশের বিচার হবে সেই দেশের আইন অনুযায়ী আমাকে শাস্তি দেওয়া হবে, ঠিক কিনা? তাহলে আপনারা সাক্ষী দিলেন কি দেখে? আমি লোকটাকে মেরেছি চোখে দেখে, তাই তো? তাহলে এটা হারাম কাজ, একজন অপরকে হত্যা করা হারাম কাজ। কিন্তু এমনও অনেক হত্যা করা হয়েছে, এখানে অনেক হত্যাকারী বসে আছেন যেটা চোখে দেখা যায় না। একটু খুলে বলবো? এই দেখুন, কোরআনে বলা হয়েছে লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়াকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে লা তাকরাবু লা তাকতুলু নাফসাল্লাতী, আল্লাহ পাক কোরআনে বলেছেন লা তাকতুলু আওলাদাকুম মিন খাশিয়াতি ইমলাক, তোমরা তোমাদের সন্তানদেরকে খাবার ভয়ে হত্যা করো না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়াকুম, আমি তোমাদেরও খাওয়াই তাদেরও খাওয়াই।